বসে না ম্যাডাম, দেখছেন কখনো? টেলিভিশনে দেখেন আপনারা কি করে? ধরে কুকুর যে পাশে যায় ও সেই পাশে যায়, কুকুর যে পাশে যায় পাশে যায়। আরে কুকুর যাচ্ছে না, ও পিছু পিছু যাচ্ছে। দেখেন নাই মনে হয়? আপনার মনও কিন্তু এইরকম ছুটবে, পিছু পিছু যাওয়ার দরকার নাই। ওই মনটাকে টেনে নিয়ে আসেন যদি সফল হতে চান। মানুষ যেখানে পা দিতে পারতেছে না, আপনি বলতেছেন এখানে তো যাওয়াই সম্ভব না। দেখবেন ওই ভিড়ের মাঝে একটা ব্যক্তি মোটরসাইকেল ঢুকে দিছে, হরেন দিচ্ছে। আপনার চোখে দেখা আর একজন আবার 4 চাকার গাড়ি নিয়ে ঢুকছে, আবার হরেন দিচ্ছে। এই ভাই, আপনি এই ভিড়ের মাঝে পা দেওয়ার জায়গা নেই, কেমনে যাই? কিন্তু একটা শেষে ট্রাক পর্যন্ত চলে গেল আপনার চোখের সামনে, ঠিক কিনা? এখন হরিণের স্পিড বেশি, তারপরেও সিংহ হরিণকে কেন তারা করে জানেন? কারণ হরিণের একটা বদ অভ্যাস আছে। সে পিছনের দিকে তাকায়, দৌড়ে একটা দেখি আমাকে যিনি ধরতে আসলো কোথায়, আবার যায়। এই যে পিছনে দেখার কারণে কিন্তু সে কিন্তু ওই সিংহের কাছে ধরা পড়ে। আপনি যতই সামনের দিকে যান, অনেকে আপনাকে ওই হাডুডু খেলার মতো পেছন পাশে টেনে নামাতে চাবে। তো যদি আপনাকে পিছন থেকে টেনে ধরে যেন আমাদের শার্ট পাঞ্জাবি ছিঁড়ে যায়, তারপরেও আমরা আর পিছনে আসবো না। রাজি আছি? মনকে দৌড়াদৌড়ি করতে দিবেন না, সফলতার দিকে যেন মন ছোটায়। কিসের দিকে মন ছুটবে? কিসের দিকে? সফলতার দিকে যেন মনটা সবসময় সফলতার দিকে থাকে। বিদেশিরা দেখছেন কুকুর পোষে, বিলেতি কুকুর পোষে, বিলেতি পোষে না ম্যাডাম, দেখছেন কখনো? টেলিভিশনে দেখেন আপনারা কি করে? ধরে কুকুর যে পাশে যায় ও সেই পাশে যায়, কুকুর যে পাশে যায় পাশে যায়। আরে কুকুর যাচ্ছে না, ও পিছু পিছু যাচ্ছে। দেখেন নাই মনে হয়? বন্ধু দেখা হয়, বন্ধু আর এক বন্ধু কুকুর নিয়ে এসছে। আচ্ছা, টলি আমার টলি না, কুকুরের নাম কি? টলি, ঢুলি, ডালি হলে ওদের নামে। কুকুর যে পাশে যাচ্ছে সেও দৌড়াচ্ছে সেই কুকুরের পিছনে পিছনে। আপনার মনও কিন্তু এইরকম ছুটবে, পিছু পিছু যাওয়ার দরকার নাই। ওই মনটাকে টেনে নিয়ে আসেন যদি সফল হতে চান। কোন দিকে মন যায় বুঝে নিয়ে। মন কিন্তু বিভিন্ন দিকে যাইতে চাইবে ভাই। এই মনটাকে ওই কুকুরের মতো রশি ধরে আবার ওই মনের পিছনে পিছনে যায়েন না। আর বুঝতে হবে আমি যে যাচ্ছি আমার কি, এখানে গেলে আমার লাভটা কি, এখানে আমার লাভ নাকি ক্ষতি, এখানে গেলে কি আমি বিপদে পড়বো নাকি পড়বো না, এখানে গেলে আমার কি হবে। এটাকে আপনি নিজেই মস্তিষ্কে আগে চিন্তা করবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। কিন্তু এই কুকুরের মতো ওই যে কি পিছনে পিছনে যাবেন না, তাহলে বিপদে পড়বেন। সফল হতে চাই সত্যি, সফল হতে হবে আপনাকে আমাকে। এই পৃথিবীর ভিড়ে আপনাকে আপনার রাস্তা তৈরি করে নিতে হবে। আপনি কতটা জায়গা চান, আপনি কতটা স্পেস চান, ঠিক ততটাই স্পেস কি আপনাকে কিন্তু পৃথিবী দিবে, পৃথিবী আপনাকে ঠিক ততটাই স্পেস দিবে। বুঝতে পেরেছেন? অনেক ভিড়, এই যে এখানে অনেক ভিড়, মানুষ যেখানে পা দিতে পারতেছে না, আপনি বলতেছেন এখানে তো যাওয়াই সম্ভব না। দেখবেন ওই ভিড়ের মাঝে একটা ব্যক্তি মোটরসাইকেল ঢুকে দিছে, হরেন দিচ্ছে। এই ভাই, এই ধর ভাই, আপনি ভিড়ের মধ্যে, ওর কথা আমাকে যাইতেই হবে, কে কি বলে বলুন। জায়গা কি দেবে না মানুষ? আপনি যেখানে পা দেওয়ার সাহস পাচ্ছেন না যে আমি এইরকম করে মানুষকে কেমনে যাব, কিন্তু অনেকে মোটরসাইকেল ঢুকে পার হয়ে গেল। আপনার চোখে দেখা আর একজন আবার 4 চাকার গাড়ি নিয়ে ঢুকছে, আবার হরেন দিচ্ছে। এই ভাই, আপনি এই ভিড়ের মাঝে, ওকে কি সাইড দেয় কি দেয় না? দেয়, কিন্তু আপনি পা দিতে সাহস পাচ্ছেন না। ওখানে একজন মোটরসাইকেল নিয়ে গেল, একজন 4 চাকার গাড়ি নিয়ে গেল, আর একজন ফির ট্রাকও ঢুকেছে। কিন্তু একটু আগে আপনি কি ভাবছিলেন? যে পা দেওয়ার জায়গা নেই, কেমনে যাই? কিন্তু একটা শেষে ট্রাক পর্যন্ত চলে গেল আপনার চোখের সামনে, ঠিক কিনা? আপনি স্পেস নিজে তৈরি করুন, কেউ আপনার জায়গা ছেড়ে দেবে না। আপনার জায়গা আপনাকে করে নিতে হবে, যে ইয়েস এই জায়গাটা আমার, এটা আমাকে ছিনিয়ে নিতেই হবে। ইনশাআল্লাহ পারবেন করতে, পারবেন, এটা করতে হবে। তাই এই ভিড় দেখে ভয় পাওয়া যাবে না। যেখানে মানুষ ওই যে একটু আগে বললাম হেঁটে যেতে পারছে না, আর সেখানে অনেকেই কিন্তু 4 চাকার গাড়ি নিয়ে প্রবেশ করে রাস্তা কিন্তু তারাও ছেড়ে দিচ্ছে মানুষেরা তাদেরকে। বুঝতে পেরেছেন? পেছনে তাকানোর সুযোগ নাই, মনে রাখবেন, পেছনে আমরা তাকাবো না। যাত্রা যেহেতু শুরু করেছি, পথ চলা যেহেতু শুরু করেছি, পেছনে তাকার আমার সুযোগ নাই। আমি ধীরে 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 এগিয়ে যাবো সামনের দিকে। কি রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ। আপনারা অনেকে দেখে থাকবেন, এই পিকচারটা দেখলেই বুঝবেন সিংহ হরিণ কে বেশি দৌড়ায় জানেন?
সব থেকে স্পিড কার দৌড়ের? হরিণ। এখন হরিণের স্পিড বেশি, তারপরেও সিংহ হরিণকে কেন তাড়া করে জানেন? কারণ হরিণের একটা বদ অভ্যাস আছে, সে পিছনের দিকে তাকায়, দৌড়ে আগে দেখি আমাকে যিনি ধরতে আসলো কোথায়, আবার যায়, এই যে পিছনে দেখার কারণে কিন্তু সে কিন্তু ওই সিংহের কাছে ধরা পড়ে। এ যদি পিছনে না তাকিয়ে শুধু দৌড়াতেই থাকতো, ওর একটা লাভ কি, সেই লাভ, ও তো সিংহ ধরতে পারতো না জীবনে। কিন্তু কেন ধরা খায় জানেন? এই একমাত্র পিছনে দেখার কারণে। কোথায় দেখার কারণে? তাহলে আপনি জীবনে যদি সফল হতে চান, পিছনে তাকানো যাবে না। দৌড় যেহেতু, নেটওয়ার্ক মার্কেটিং এ যেহেতু দৌড় শুরু করেছেন, পেছনে তাকার আর কোনো সুযোগ নাই। এখন আমাদের কি উদ্দেশ্য? গন্তব্যস্থানে যাব 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 ইনশাল্লাহ। এর অবস্থা পারবেন সফল হতে? পারবো ইনশাল্লাহ। তাহলে ওই জায়গাতে যাব। কাকে শক্তিশালী করতে হবে? টিমকে। এই যে কাবাডি খেলাতে অনেক সময় অনেকে বাধা দেয়, দেয় না? পিছু টেনে ধরে। আমাদের বাংলাদেশে হাডুডু খেলা, কি খেলা? হাডুডু খেলা। আপনি যতই সামনের দিকে যান, অনেকে আপনাকে ওই হাডুডু খেলার মতো পেছন পাশে টেনে নামাতে চাবে। বুঝতে পেরেছেন? কিন্তু আমি মনে করি যে কেউ যদি আপনাকে পিছন থেকে টেনে ধরে, যেন আমাদের শার্ট পাঞ্জাবি ছিঁড়ে যায়, তারপরেও আমরা আর পিছনে আসবো না। রাজি আছি? প্রয়োজনে পিছনে শার্ট ছিঁড়ে যাবে, তারপরে পিছনে যাওয়ার সুযোগ নাই। পারবেন? পারবেন? টানবে কিন্তু আপনাকে, অনেকে টানবে। সফল আপনি এত সহজে আপনাকে হতে দেবে না মানুষ, এত সহজ না। আমরা বেশিরভাগ মানুষ ব্যর্থ হই শুধু মানুষের সমালোচনার কারণে। আপনি জানেন আলোচিত ব্যক্তিদের সমালোচনা হয়? কার সমালোচনা হয়? ডক্টর ইউনূস ক্ষমতা পেয়েছে, এনাকে নিয়ে অনেকে কেউ আলোচনা কেউ সমালোচনা করছে, কি করছে না? কিন্তু এতদিন কিন্তু তাকে নিয়ে অতটা মানুষ ভাবে না। ভাবছে? অতটা ভাবেনি। কিন্তু এখন আসছে, দেখেন ওনাকে নিয়ে ভাবা শুরু। কেউ সমালোচনা করছে, কেউ আলোচনা করছে। কেউ বলতেছে কেন ওনাকে দেওয়া হলো, কেউ বলতেছে না দেওয়াটাই ভালো ছিল। না না অভিমত। তাহলে আপনাকে নিয়ে যখন কেউ সমালোচনা করবে, বুঝতে হবে যে আপনিও একজন আলোচিত ব্যক্তি। বুঝতে পেরেছেন? নাকি হতাশ হবেন, মন খারাপ করবেন? আপনাকে নিয়ে কিন্তু এখন আলোচনা হবে, সমালোচনা হবে।